আজকে 268 পৃষ্ঠার কোষে দেখি 22.3-এর জ্যামিতিগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে আমরা শিখব একটি কোণ এঁকে তার সমানভাবে সমদ্বিখণ্ডিত করা। অর্থাৎ এখানে বলেছে আমরা যে কোনো মাপের কোণ এঁকে তার অর্ধেক মাপের কোণ আঁকব। তো এটা কিভাবে আমরা করব? প্রথমে আমরা যে কোনো মাপের একটা এখানে কোণ নিয়ে নিয়েছি। এবার এই কোণটা এখানে কি করব, যেমন আমি এখানে নিয়েছি এবিসি কোণটাকে আগে আমি অর্ধেক করব। সেটা কিভাবে করব একটু দেখে নিই। এখানে যে কোনো মাপের একটি বৃত্তচাপ আমি নিয়েছি, নিয়ে এই এবিসি কোণের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটি বসাবো এবং এই বৃত্তচাপ বিসি এবং এবি বাহুকে যেন ছেদ করে। এখানে এবি এবং বিসি বাহুকে যেখানে ছেদ করেছে সেখান থেকে আবার পরপর আমরা দুটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক এইভাবে আমরা অঙ্কন করব। এবার এখানে যে বিন্দুতে দুটি বৃত্তচাপ মিলিত হলো সেই বিন্দুর সঙ্গে আমরা কি করব, বিকে যোগ করে দেব। তাহলে এখানে আমরা কি করলাম, সেই ছেদ বিন্দুর সঙ্গে বিকে যোগ করে দিচ্ছি। এখানে নাম দিয়ে দিচ্ছি ডি। তাহলে কি হলো, ডিবিসি অথবা এবিডি, এটা হলো কোণ এবিসি এর সমদ্বিখণ্ড। এখানে বিডি হচ্ছে আমাদের কোণ এবিসিকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে কোণ এবিডি এবং কোণ ডিবিসি এরা সমান হবে। এবার আমাদের কি বলেছে, এখানে কোষে দেখি 22.3-এর 1 নম্বরে বলেছে চাঁদার সাহায্যে নিচের কোণগুলি আঁকি। তাহলে এক এক করে এখানে এই কোণগুলো আমি চাঁদার সাহায্যে এঁকে দেখাবো। কিন্তু এখানে আঁকতে গিয়ে দেখো 30, 42, 105, 67, 88, 120 এইগুলো সবগুলোই কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট। আবার 205, 282 এই দুটো কোণ কিন্তু 180 ডিগ্রির চেয়ে বড়। তো এক্ষেত্রে যেহেতু 30 থেকে এই 120 পর্যন্ত এই কোণগুলো 180 ডিগ্রি থেকে ছোট, আমি এখানে দুটো কোণ এঁকে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে। আর এখানে 205 এবং 282 এই দুটো কোণ 180 ডিগ্রির চেয়ে বড়, আমি একটা তোমাদের দেখাচ্ছি, বাকিটা তুমি বা তোমরা চেষ্টা করবে। তাহলে কিভাবে আমরা আঁকবো সেটা আমি আলোচনা করছি। প্রথমে যে কোণটা আঁকতে হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা কি করলাম, চাঁদাটাকে এখানে বসাবো। তাহলে চাঁদাটা কি করব আমরা, এখানে দেখো আমি একটি সরলরেখা নিয়ে নিয়েছি। সেই সরলরেখার এখানে দেখো নিচের দিকে একটা সরলরেখা রয়েছে আর এখানে একটা ছেদ বিন্দু রয়েছে। এই ছেদ বিন্দুটা আমরা এখানে বসাবো এবং এই সরলরেখাটিকে এই সরলরেখা বরাবর বসাবো। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি। তো প্রথমে কি বলেছে আমাদের, যেহেতু বলেছে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাহলে আমরা এখানে 0 থেকে গোনা শুরু করব। 0 ভেতরের স্কেলটা এটা, তাহলে 0, 10, 20, 30। তাহলে এখানে 30-এর জায়গায় বড় দাগটিতে আমরা এখানে পয়েন্ট করব। এবার কি করব, সেই বিন্দুটা এবং এখানে যোগ করে দেব। তাহলে এখানে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে আমরা যোগ করে দিচ্ছি। এটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। এখানে একটা নাম দিচ্ছি এ বি সি। তার মানে এখানে কি হলো, আমাদের কোণ এ বি সি সমান চিহ্ন হলো 30 ডিগ্রি। এরপরে এখানে দেখো 42 ডিগ্রি, 105, 67, 88 এবং 120। আমি এখানে 120টা এঁকে দেখাচ্ছি, তোমরা মাঝের যে কোণগুলো রয়ে গেল সেগুলো তোমরা আঁকবে একই রকমভাবে। তাহলে এখানে ঠিক চাঁদাটাকে আমরা এই সরলরেখার ভূমি বরাবর এখানে বসাচ্ছি। বসিয়ে আমি 120টাকে আঁকছি। যদি 105 আঁকি তাহলে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 110 এবং 105-এর 110 এবং 100-র মাঝখানে কী হবে, এই যে ছোটো দাগটা এখানে আমরা পয়েন্ট করব, 105 পেয়ে যাব। তো আমি যেহেতু বললাম 120 আঁকাবো, তাহলে কি করলাম 110, 120 আমি 120-র এই বিন্দুতে গিয়ে এখানে বসাবো। তারপরে কি করব, এটাকে এখানে যোগ করে দেবো। তাহলে আমরা পেয়ে যাব এখানে 120 ডিগ্রি কোণটা। এগুলো হলো 180 ডিগ্রির চেয়ে ছোটো যে কোণগুলো, সেগুলো আমরা ঠিক এইভাবে আঁকাবো। তাহলে এটা কি হলো, এখানে আমি নাম দিয়ে দিচ্ছি বি সি ডি। তাহলে এখানে কি হলো, কোণ
বি সি ডি 120 ডিগ্রি আমাদের হয়ে গেল। এবার আমি কি বলেছি 205 এবং 282 এই দুটো কোণের মধ্যে আমি যে কোনো একটি কোণ এঁকে দেখাচ্ছি। দেখো 205 কোণটা কি, 205 কোণটা 360 ডিগ্রি থেকে ছোট কিন্তু 180 ডিগ্রির থেকে বড়। তো 180 ডিগ্রির থেকে বড় কোণ আমরা চাঁদা দিয়ে আঁকতে পারি না, কারণ এখানে আমি যদি ভিতরের স্কেলটা নিই তাহলে দেখো 0 থেকে আমরা 180 পর্যন্ত আসবো, আবার যদি আমরা বাইরের স্কেলটাকে নিই সেক্ষেত্রেও কিন্তু 0 থেকে আমরা 180 পর্যন্তই আসবো। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা কি করব 360 ডিগ্রি থেকে আমরা 205 যদি আঁকি তাহলে 205কে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে, এখানে 5 আসবে, 10 থেকে 5 গেলে 5 হলো, 6 থেকে 1 বিয়োগ করলে এখানে 5 হবে, আর 3 থেকে 2 গেলে এখানে হবে 1, অর্থাৎ 155। তাহলে আমরা কি করব, এই 155 ডিগ্রি কোণটাকে প্রথমে আঁকবো। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, আমি বের করে নিলাম কত ডিগ্রি প্রথমে আঁকবো। আমরা কি করব 155 ডিগ্রি চাঁদা দিয়ে এঁকে নেব। তাহলে এখানে কি করলাম, প্রথমে আমি 155 ডিগ্রিটা নিয়ে নিচ্ছি। তাহলে ঠিক স্কেল চাঁদাটাকে আমরা এইভাবেই বসাবো, ঠিক ভূমি বরাবর, এবং ছেদবিন্দুটা কৌণিক বিন্দুর সঙ্গে মিলিয়ে নেব। এবার 155 আঁকতে গেলে দেখো ভেতরের স্কেলটা যদি আমরা ধরি তাহলে এখানে 0 থেকে যদি গুণে যাই, দেখো এখানে 100, 110, 120, 130, 140, 150, তারপরে 155 আসবে, অর্থাৎ 160 এবং 150-এর মাঝামাঝি জায়গাটা। এখানে দেখো মাঝের যে বিন্দুটা আছে সেটাকে আমাদের হবে 155, 160 এবং 150 তার মাঝখানে হবে এটা, তাহলে এখানে হবে আমাদের পয়েন্টটা। এবার আমরা কি করব, এটাকে আমরা যোগ করে দেবো স্কেলের সাহায্যে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কত, 155 ডিগ্রি কোণটা। তাহলে এখানে আমার জায়গাটা হচ্ছে না, আমি এখানের সঙ্গে এই বিন্দুটাকে যোগ করে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল আমাদের কি 155। তো এটা যদি আমাদের এখানে নাম দিচ্ছি আমি পি কিউ আর, তাহলে এই কোণটা কী দাঁড়ালো আমাদের 155 ডিগ্রি। এখন বাকি যে কোণটা থাকলো অর্থাৎ 205 ডিগ্রি হলো আমাদের এই দিককার কোণটা। তাহলে এটা হয়ে গেল আমাদের 205 ডিগ্রি। ঠিক একইভাবে তোমরা 282 ডিগ্রি কোণটা আঁকবে। 282 ডিগ্রি কোণটা আঁকতে গেলে কি করবে, তোমরা প্রথমে 360 ডিগ্রি থেকে 282 ডিগ্রিকে বিয়োগ করে দেবে। তাহলে বিয়োগ করলে এখানে কত দাঁড়াবে, 10 থেকে 2 গেলে এখানে হবে 8, তারপরে হাতের 1 থাকলো, এখানে 8 রেখে 9 হলো, 16 থেকে 9 চলে গেলে এখানে হবে 7, 3 থেকে এখানে হাতের 1টা যোগ করে 3 হলো, 3 থেকে 3 গেলে 0, অর্থাৎ 78 ডিগ্রি। তো প্রথমে তোমরা কি করবে, এখানে 78 ডিগ্রি কোণটা এইভাবে নিয়ে নেবে, নিয়ে যে কোণটা আঁকবে এখানে দেখো 78 ডিগ্রি কোথায় হবে, 60, 70, 80, 80, এখানে দেখো 60, 70, 70 আর 80-র মাঝখানে কত হলো 75, এবার 75-এর পরে আরও 3টে ঘর আমাদের নিতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো এখানে 78। তাহলে এখানে দেখো 80, 80-র 2 ঘর কম এই যেখানে, তাহলে এই বিন্দুটার সঙ্গে আমরা যোগ করব, এটা হয়ে যাবে আমাদের কত 78 ডিগ্রি। তাহলে এখান থেকে এই বিন্দুটা আমরা যোগ করে দিচ্ছি, এখানে যোগ করছি না কারণ দাগটা পড়ে গেছে সেই জন্য ছেড়ে দিচ্ছি আমি। তাহলে এটা হলো আমাদের কি, এখানে নাম দিচ্ছি আমি ধরো সি ডি ই। তাহলে এই কোণটা আমাদের কত হলো 78 ডিগ্রি হলো। এবার 360 ডিগ্রি থেকে আমি 78 ডিগ্রি পাবো কি, 282 ডিগ্রি বাদ দিলে, অর্থাৎ এই যে কোণটা থাকলো সেটা হলো আমাদের 282 ডিগ্রি। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে আমরা 180 ডিগ্রি থেকে বড় কোণটা আঁকবো এবং 180 ডিগ্রি থেকে ছোটো কোণগুলো কীভাবে আঁকবো। আমরা এখানে 30 ডিগ্রি, 42 ডিগ্রি, 105, 67, 88 এবং 120 ডিগ্রির মধ্যে আমি এখানে 120 এবং 30 ডিগ্রি রেখেছি। আর বাকি যে কোণগুলো আছে 180 ডিগ্রির থেকে ছোটো সেগুলো তোমরা চেষ্টা করবে। আর যেটা 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ বড় অর্থাৎ 205 এবং 282 ডিগ্রি কোণটা আমি এখানে এঁকে দেখালাম। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, এখানে বলেছে যে ঘড়িতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাঁটা যে মাপের কোণ করে সেই মাপের কোণ চাঁদা দিয়ে আঁকি ও ওই কোণের সমান করে কোণ আঁকি। তাহলে এখানে রয়েছে 3, 5, 10 এবং 4, অর্থাৎ 3 PM, 5 AM, 10 AM এবং 4 PM। তাহলে এটা আমরা কীভাবে আঁকবো, দেখো আমরা এই কোণগুলো আঁকার আগে একটু সাধারণ জিনিসটা আমরা একটু দেখে নিই। আমাদের ঘড়িটা ঠিক এইরকম ভাগে ভাগ করা থাকে, এখানে কি থাকে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, কিন্তু তার মাঝখানেও দেখো এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে 5,
এখানে 7, এখানে 8, এখানে 10, এখানে 11। তাহলে দেখো আমরা কিন্তু কি জানি যে প্রত্যেকটা পুরো রাউন্ডটা যদি ঘুরে বৃত্তাকার ক্ষেত্রে এখানে হয় 360 ডিগ্রি। তাহলে 4টা ভাগ করলে এখান থেকে এখানে কত হবে 90 ডিগ্রি, এখান থেকে এখানে 90 ডিগ্রি। তার মানে এখান থেকে এখানে অর্থাৎ 12 থেকে 3 পর্যন্ত 90 ডিগ্রি হলে এখানে দেখো 3টে ভাগ আছে, অর্থাৎ এইভাবে যদি আমরা ভাগ করি 1, 2, 3, তার মানে 90 ডিগ্রিকে 3 ভাগ করলে প্রতি ভাগে কত ডিগ্রি করে পড়ছে, 30 ডিগ্রি করে পড়ছে। তাহলে এখানে প্রথমে কি বলেছে 3 PM। তাহলে 3 PM দেখো আমরা কখন দেখি, এখান থেকে কাঁটাটা যদি যায়, এখানে ঘন্টার কাঁটাটা কোথায় আছে 3-এর ঘরে এবং মিনিটের কাঁটা আসে কোথায় 12-এর ঘরে। তাহলে এখানে কত হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এখানে কী আঁকতে হবে, 90 ডিগ্রি কোণটা আঁকতে হবে। আমরা কি করব, চাঁদা দিয়ে প্রথমে 90 ডিগ্রি কোণটা এঁকে নেব, তারপরে সেই কোণটার সমান করে আমরা একটা কোণ আঁকবো। তাহলে এখানে এঁকে নিচ্ছি আমরা। দেখো এখানে 90 ডিগ্রি আঁকতে গেলে এখানে 90, দেখো 0, এখানে 90, তার মানে এই 90 ডিগ্রি পয়েন্ট আমরা করব, করে এখানে যোগ করে দেব। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি কোণটা পেয়ে গেলাম, এখানে আমরা এবার যোগ করে দিচ্ছি, এখানে যোগ করে দিলাম, হয়ে গেল এটা। তাহলে এখানে কি আমি একটা কোণটার নাম দিচ্ছি ABC, এটা কি হলো আমাদের 90 ডিগ্রি হলো। এখন আমি এই কোণটার সমান করে আমি একটা এক্সট্রা কোণ আঁকবো, যেহেতু বলেছে কোণটি সমান করে কোণ আঁকতে হবে। এবার আমি কি করলাম, এই বি বিন্দুতে আমি পেন্সিল কম্পাসটিকে বসাচ্ছি এবং যে কোনো একটি বৃত্তচাপের মাপ নিয়ে এখানে আমি বৃত্তচাপটি অঙ্কন করলাম। একই মাপ নিয়ে আমরা এখান থেকেও এই কোণটাতে বসাবো, এখানেও আমরা কি করব, একটি বৃত্তচাপ এইভাবে ঠিক অঙ্কন করব। তাহলে এখান থেকে আমরা কি করছি, একটি বৃত্তচাপ এঁকে দিচ্ছি এখানে। এবার এই যে বৃত্তচাপটা আমরা আঁকলাম, এখানে দেখো BC বাহু এবং AB বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর ছেদগুলোর আমরা মাপ নেব। তাহলে এখান থেকে আমরা কি করলাম, এই যে বিন্দুটার এখানে যেখানে ছেদ করেছে সেই অংশটার আমরা মাপটা এখানে নিলাম। এবার ঠিক একইভাবে আমরা এখান থেকেও এই বিন্দুটাকে অর্থাৎ বৃত্তচাপটার উপর কেটে নেব। এবার কি করব, আমরা এই বৃত্তচাপটাকে যেখানে ছেদ বিন্দু করেছে দুটো বৃত্তচাপ, আমরা সেটাকে যোগ করে দেবো এখানে স্কেলের সাহায্যে। স্কেল পেন্সিল দিয়ে এখানে টেনে দিলাম। এখানে দেখো এই যে ABC আমাদের যে 90 ডিগ্রি কোণটা অর্থাৎ 3 PM এর যে কোণটা, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। এখানে আমরা কি নাম দিলাম, A', B' এবং C'। এটা আমাদের কি হলো, 90 ডিগ্রি কোণটা কিন্তু হয়ে গেল। ঠিক এইভাবে আমাদেরকে কি করতে হবে, বাকি যে কোণগুলো রয়েছে 5 AM, 10 AM, 4 PM, তাহলে 5-এর ক্ষেত্রে কী হবে, 5কে আমরা 30 দিয়ে গুণ করবো অর্থাৎ 150 হবে এখানে। তাহলে 150 ডিগ্রি কোণটা আঁকবো। তারপরে 10 AM, এখানে দেখো C নম্বরে বলেছে 10 AM, অর্থাৎ এখানে 10 AM হলে কী হবে, 3 × 10 = 30 অর্থাৎ 300। তাহলে এবার আমরা কোণগুলো কীভাবে আঁকবো, তাহলে এখানে কি হবে, এখানে হবে আমাদের 5 PM এর জন্য কি হবে 3 × 30, এখানে 3 না 5, তার মানে 5 × 30 মানে কত হচ্ছে 150 ডিগ্রি কোণ হবে। তাহলে আমরা এখানে চাঁদা দিয়ে 150 ডিগ্রি কোণটা এঁকে নেব। তাহলে 150 ডিগ্রি কোণটা আঁকতে গেলে এখানে দেখো আমি চাঁদাটা বসালাম, 150 ডিগ্রি মানে 150। তাহলে এখানে আমরা 150-এর জায়গায় এখানে পয়েন্টটা বিন্দুটা নিয়ে নেব, নিয়ে এখানে যোগ করে দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের কি 150 ডিগ্রি, অর্থাৎ 5 AM এর যে মানটা হলো। তাহলে এখানে কি হলো, আমি এখানে নাম দিচ্ছি ABC। তাহলে এই কোণটা আমাদের কত হলো 150 ডিগ্রি। তাহলে এই কোণটার সমান করে আমরা এখন কোণ আঁকাবো। তাহলে আমরা কি করব, যে কোনো মাপের একটা বৃত্তচাপ এখানে নিয়ে নেব, নিয়ে আমরা এখানে কিন্তু সেই সমান বৃত্তচাপ দিয়ে আবার আমরা এখানে আঁকবো। তাহলে এখান থেকে আমরা ঠিক একই মাপের বৃত্তচাপ নিয়ে এখানে আঁকবো। এবার কি করব, আমরা এই যে ছেদ বিন্দু দুটো হলো সেখানে আমরা এই বৃত্তচাপ দুটোর মাপ আমরা নিয়ে নেব। এখন এখান থেকে আমরা কাটবো। এখন স্কেলের সাহায্যে আমরা এটাকে যোগ করে দেব। তাহলে এটা নাম দিলাম আমরা কি A', B' এবং C'। এটা আমাদের হয়ে গেল কত 150
50°। তাহলে এখন কি আছে আমাদের 10 am, 10 am মানে কি, এটা 10টা ভাগ হবে। তার মানে আমরা এখানে কি করব, এখানে আমরা যে কোণটা পাবো সেটা কত হচ্ছে, দেখো 10 am করতে গেলে আমাদের কত হচ্ছে এখানে কোণটা, এখানে দেখো আমাদের ঘড়ি কাঁটা, ঘন্টা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে থাকবে। এখানে যদি আমরা দেখি তাহলে দেখো এইরকম থাকে, তাহলে এখানে কত হয় 9, এখানে থাকে 12, তাহলে এখানে 11, এখানে থাকে 10, তাহলে 10-এর কাঁটা এবং ঘন্টার কাঁটা এখানে কত হচ্ছে, দুটা ঘর। তার মানে এখানে আমরা কত 60° কোণ পাবো, 30 আর 30 মিলে 60, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 60° কোণটা। তাহলে 60° কোণটা পেলে আমরা কি করব, এখানে এঁকে নেব। এটা আমরা পাবো কি, ভেতরের দিকে কোণটা পাবো, বাইরের দিকে কোণটা পাচ্ছি 60°। তাহলে এখানে দেখো 60° কোণটা আমরা নিয়ে নিচ্ছি। এখানে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 60° কোণটা। তাহলে এখানে আমরা যোগ করে দেবো এটাকে। এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার সঙ্গে আমরা বাইরের দিকে কোণটা পাবো 60°। তাহলে এখানে এ বি সি, এটা হয়ে গেল কত, 60°, অর্থাৎ এখানে 10 am। ঠিক একইভাবে আমরা যে আগের যে সমান কোণ অঙ্কন করলাম, তোমরাও এখানে এঁকে নেবে, চেষ্টা করবে। এবার কি বলেছে 4 PM, দেখো 4 PM এর ক্ষেত্রে কি হবে, 4 PM এর ক্ষেত্রে আমরা ঘন্টার কাঁটাটা কী পাবো, এখানে দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে 12-র পরে 1, 2, 3, এখানে হবে 4, অর্থাৎ 1, 2, 3, 4 ঘর। তার মানে এখানে কী হবে, 4 সঙ্গে আমরা 30 গুণ করব, তাহলে কত হচ্ছে 120°। তাহলে এখানে আমরা কি করব, চাঁদার সাহায্যে 120° কোণটা এখানে এঁকে নেব। তাহলে এখানে 120° কোণটা আঁকলে কোথায় হবে, দেখো 120° এখানে আছে ভেতরের দিকে, তাহলে আমরা কোণটা পাচ্ছি এখানে। তাহলে এখানে আমরা এঁকে নিচ্ছি 120°। তাহলে এটা হয়ে গেল আমাদের, নাম দিচ্ছি পি কিউ আর, এই কোণটা মনে হচ্ছে কত, 120°। ঠিক একইভাবে এই কোণটা সমান করে তোমরা এখানে কোণ আঁকাবে। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে একটি কোণের সমান কোণ আঁকতে হবে এবং বাকিগুলো কোণকে সমদ্বিখণ্ডিত কীভাবে করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে।